আমাদের পাটগুলোতে প্রথমেই যে পরিচর্যাগুলো করি, পাটের মধ্যে থাকা সমস্ত আগাছাগুলি আমরা না হলে নিড়ানি দিয়ে পরিষ্কার করে ফেলি, আর না হয়তো আগাছানাশক দিয়ে সুন্দরভাবে আমরা আগাছাগুলি ভালোভাবে মেরে ফেলি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের এই পাটের মধ্যে কি পরিমাণে আগাছা হয়েছে। আসসালামু আলাইকুম। এতদিনে আপনাদের সামনে উপস্থাপন করেছি পেঁয়াজ চাষের ভিডিও, অর্থাৎ পেঁয়াজে কখন কি পরিচর্যা করেছি এবং কখন কি কীটনাশক স্প্রে করেছি, কখন কি সার প্রয়োগ করেছি, এই সকল বিষয়গুলি নিয়ে কিন্তু আমি প্রতিনিয়তই আপনাদের সামনে ভিডিওগুলি উপস্থাপন করেছি। এবং আমি যখন পেঁয়াজগুলো বিক্রি করি, এই বিক্রি করার ভিডিও কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছি। এবং আমাদের যে পেঁপে গাছ রয়েছে, এই পেঁপে গাছগুলোতে কখন কি পরিচর্যা করি, কখন কি সার প্রয়োগ করি, সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়তই দেখাচ্ছি। কিন্তু আমাদের যে 2 বিঘা জমির পাট রয়েছে, অর্থাৎ 60% জমির পাট রয়েছে, এই পাটের ভিডিও আপনাদের সামনে তেমন উপস্থাপন করা হয় না। আজকে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো যে আমাদের এই পাটগুলোর বর্তমান কেমন অবস্থা রয়েছে এবং আমাদের পাটগুলোর এই বয়সে কি কি পরিচর্যা করি, যে পরিচর্যাগুলো করলে পাট থেকে ইনশাল্লাহ ভালো ফলন পাওয়া যাবে। তো সেই পরিচর্যাগুলো নিয়েই আপনাদের সাথে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের পাটগুলোতে প্রথমেই যে পরিচর্যাগুলো করি, পাটের মধ্যে থাকা সমস্ত আগাছাগুলি আমরা না হলে নিড়ানি দিয়ে পরিষ্কার করে ফেলি, আর না হয়তো আগাছানাশক দিয়ে সুন্দরভাবে আমরা আগাছাগুলি ভালোভাবে মেরে ফেলি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের এই পাটের মধ্যে কি পরিমাণে আগাছা হয়েছে। এই আগাছাগুলো যদি আমরা নিড়ানি দিতে চাই তাহলে অনেকগুলো লেবারের প্রয়োজন বা অনেক সময়ের প্রয়োজন। এজন্যই আমরা এই জমিতে আগাছানাশক দেব। আগাছানাশক দিলে পাটের কোনো ক্ষতি হবে না, তবে আগাছাগুলি সুন্দরভাবে মারা যাবে। তবে অবশ্যই পাটে আগাছানাশক মাত্রা অনুযায়ী দিতে হবে। মাত্রা ছাড়িয়ে বেশি দিলে পাটে কিন্তু ক্ষতি হতে পারে। পাটে আগাছানাশক দেওয়ার 5 থেকে 6 দিন পরে রাসায়নিক সার হিসেবে ইউরিয়া ডিআইবি সার আমরা দেব। এই সারগুলো দিলে যেটা হবে, পাটের পাতাগুলো কালো হবে এবং পাটগুলো মোটা হবে এবং পাটগুলো দ্রুত বড় হতে শুরু করবে। এবং পাটগুলোর উচ্চতা যখন 4 থেকে 5 ফিট হবে তখন আমরা একটি নিড়ানি দেব। আর তখন নিড়ানি দেওয়ার কারণ হচ্ছে, এই পাটের মধ্যে অনেক ছোট সাইজের পাট থাকে, যে পাটগুলো বড় সাইজের পাটগুলোকে বড় হতে দেয় না। আর সেই পাটগুলো যদি আমরা উঠিয়ে ফেলি তাহলে বড় সাইজের পাটগুলো আরো অতি দ্রুত বড় হতে পারবে এবং মোটা হতে পারবে। এরপর পাটগুলোর আর তেমন পরিচর্যা নেই, অল্প পরিচর্যায় পাটগুলো বড় করে তোলা সম্ভব। এর মধ্যে একটি কথা রয়েছে, যারা পাট চাষ করে থাকেন তারা জানেন যে পাটে অতিরিক্ত পরিমাণে পাতা ছিদ্রকারী পোকার আক্রমণ হয়। পাটগুলোর উচ্চতা 4 থেকে 5 ফিট হওয়া পর্যন্ত এই ছিদ্রকারী পোকা দমনের জন্য 2 থেকে 3 বার কীটনাশক স্প্রে করতে হয়। আপনারা সকলেই জানেন পাটগুলো 3 মাসের মধ্যেই জমি থেকে হারভেস্ট করার উপযুক্ত হয়ে যায়। এই 3 মাসের মধ্যে প্রথম 2 মাসে পাটগুলোতে একেবারে নিখুঁতভাবে পরিচর্যা করতে হয়। আশা করি এই সকল বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।